অনুষ্ঠিত হবে। একজন লোক যখন তার বাড়ি যখন দায়িত্ব আয়োজন করে তখন করে গার্জেনের অনেক কিছু দায়িত্ব থাকে এবং ওই বাড়ি যারা মেহমান হয়ে আসে তাদেরও দায়িত্ব থাকে এবং ওই মেহমানদের যারা আপ্যায়ন করবে খাতিরদার এদের বেশি দায়িত্ব থাকে। আমাদের তো 6 তারিখে মাহফিল, আমরা বাড়ি গার্জিয়ান যারা শুনতে আসবে তারা আমাদের মেহমান, আর যারা ওই মেহমানদের আপ্যায়ন করবে তারা হচ্ছে শেষে সবাই। এদেরকে দায়িত্ব বেশি থাকতে হবে প্রতিটা লোককে প্রতিটা অবস্থানে প্রত্যেকের সাথে সুসম্পর্ক রেখে ব্যবহার করতে হবে যাতে আমরা তাদের কাছে ভালো একটা কিছু আশা করতে পারি। তাহলে আমরা কিন্তু গার্জেন হিসাবে, মেহমান হিসাবে, খাতিরদার হিসাবে আমরা এই মাহফিলটা ভালো এবং সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো এবং জনগণের কাছে, এলাকার কাছে আমাদের একটা সুনাম পরিচিত হবে যে না গোবরাপাড়ার লোক তারা মাহফিল করে, সেই জায়গায় মাহফিলটা সুশৃঙ্খল ভালো এবং তাদের লোকজন বা যারা থাকে তাদের ব্যবহার আচার সব দিকে ভালো, এরকম একটা সুনাম আসতে হবে। এই সুনামটা আসলে কিন্তু আমাদের যা করছে সেটা কিন্তু আমাদের লাভ এবং এটা দেখে কিন্তু আমাদের যে উদ্দেশ্য করা সেই উদ্দেশ্য আমরা সফল হব, হাসিল হব। মেন উদ্দেশ্য আমাদের মাদ্রাসা যাতে আমরা ওই মাহফিলের অর্থ দিয়ে সেখান থেকে কিছু ইনকাম করে আমাদের গ্রাম থেকে কিছু দিয়ে মোটামুটি আমরা একটা পর্যায়ে যাতে করতে পারি, আমাদের ছেলে মেয়েগুলো কোরআন হাদিস দিব, তারা লেখাপড়া শিখবে, তারা আগামীতে ভালো হবে, তার হচ্ছে আমাদের রাষ্ট্রে আলোকায় কিন্তু এই কাজটি করা। আমরা প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো যারা স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করবে তাদের উপর কিন্তু বেশি দায়িত্ব, এই মাহফিল তাদের পরে নির্ভর করবে। যদি তারা ঢিল দেয় তার লোকজন কিন্তু শৃঙ্খল হয়ে যাবে, আর তারা যদি খুব কন্ট্রোলে রাখে তাহলে কিন্তু মাহফিলটা কিন্তু সুন্দর হবে। আমরা তো কিছুই করতে পারি, আমরা থাকবো তো স্টেজে বসে রাখি, আমরা স্টেজে পাশে থাকবো, কিন্তু যারা পুরা দায়িত্ব মাহফিলটা ঘিরে রাখবে এদের বেশি দায়িত্ব, এদের বেশি কষ্ট। এরা যদি আমাকে মতো করে দই মারে যদি হেলিকপ্টার তাহলে কিন্তু আমাদের বিপদ। অতএব আমি তাদের মধ্যে অনুরোধ করবো তারা মাহফিল শেষ না বলতো অবস্থানে তারা টিকে থাকে, আমরাও ওই জায়গায় টিকে থাকবো, আমরা এক মাস সরবো না, সমস্ত সব কিছু শেষ করে তারপরে আমরা ওই জায়গাতে যাত্রা শেষে বাড়ি চলে যাবো। এই বলে আমার সবার প্রতি অনুরোধ, সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করলাম। আগামীকাল দাবটা দিয়ে দেন। আগামীকাল আমার যে টাকা ক্যান্সেল আছে হিসাব নিকাশ সবাইকে উপস্থিত হবে, সবার সামনে হিসাব নিকাশ হবে, হিসাব দেওয়া হবে। এই দোকানও খোলা থাকে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।